নমস্কার, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। চলুন মাংসটা কষতে থাক, ততক্ষণ ঘুরে আসি পাঞ্ছারামের বাগান বাড়ি থেকে। এগুলো মূলো গাছ। দেখুন গাঁদা গাছ থেকে কেমন মৌমাছি মধু সংগ্রহ করতে এসেছে। কি সুন্দর লাগছে, তাই না? এটা তো সবাই চেনেন, সবাইয়ের বাড়িতেই আছে নয়নতারা। এটা হলো পুঁই মিচড়ি। বেগুনটার সাইজ দেখুন খালি কীরকম লম্বা হয়েছে। আর এটা কি বলুন তো, মূলো গাছ। ফুলটা খুব সুন্দর দেখতে হয়, তাই না? আর একটি মৌমাছি। এই দেখুন সাদা অপরাজিতা। এটা তো তুলসী পাতা। এগুলো গাজর গাছ, একদম ছোট্ট ছোট্ট। দেখুন এই দানা ফেলেছে, এখনো হয়নি। এগুলো মটর গাছ। ফুলগুলো খুব সুন্দর লাগছে। কপি। দেখুন গাছের মধ্যে কেমন ডাল গরম করতে দিয়েছে। আর এই দেখুন লাউ গাছ। সিম গাছটা খুব সুন্দর হয়েছে। পাতাগুলো যেমন সবুজ, তেমন সিমের ফুল ধরেছে, আর তেমনই সিম ধরেছে। প্রত্যেকটা গাঁটে গাঁটে যেন সিম ধরেছে। দেখুন ফুল ধরেছে, আর প্রত্যেকটা ফুল থেকেই সিম এসছে। এই দেখুন একটা ছোট্ট সিম। আর এই দেখুন বেলের মতো দেখতে কুমড়ো। দেখুন ভালো করে দেখাচ্ছি। মনে হচ্ছে কুমড়োর জাতটা ভালো, অনেক বড় হবে। এই দেখুন ডগলা ছেড়ে দিয়েছে। টমেটো। এটা আমার কাকার জমি। টমেটো, বেগুন এসব বসিয়েছে, বিভিন্ন রকম গাছ। এই যে কপি। আমাদের জমিটাও একদিন ঘুরিয়ে দেখাবো আপনাদের। এ দেখুন এটা লঙ্কা, কাঁচা লঙ্কা। ছোট্ট গাছ, কিন্তু অনেকগুলোই কাঁচা লঙ্কা ধরেছে, আরও ধরবে। এই তো সবে শুরু। আর পাশেই দেখুন একটা বেগুন। এদিকটা কয়েকটা মূলো গাছ, কয়েকটা পেঁয়াজ কলি বসিয়েছে। আর এই দেখুন কড়াই গাছ। এই বাগানের মধ্যে একটাই লাল। দেখুন লাল ফুল, গাঁদা। এদিকে কটা পেঁয়াজ গাছ বসানো আছে।
এই আজকেই জমিটা ছিঁচেছে। আর দেখুন ঢ্যাঁড়স, গোড়ার দিকে একটা ফুল সমেত ঢ্যাঁড়স ধরেছে, এই দেখুন। তো আজকের মতো টাটা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।